ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শ্রীকান্ত ওদেলা পরিচালিত, নানি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি এবং তাদের সেকেন্ড মুভি বলা যায়, দি প্যারাডাইস। তো এই মুভিটার কিন্তু ফার্স্ট লুক গ্লিমস রিলিজ করা হয়েছে। বেসিক্যালি এটাকে আমরা প্রি টিজার বলতে পারি কিংবা ফার্স্ট লুক বলতে পারি। তো এই টিজারটা বা এই গ্লিমসটা কেমন হলো, কেমন ছিল এটা, সেটা নিয়ে কথা বলবো। তো গ্লিমসটাতে ঢোকার আগে কিছু কথা বলে নিই। শ্রীকান্ত ওদেলা এবং নানি এদের কম্বো কিন্তু আমরা দেখছি দাশারা মুভিতে। তো সেটাও কিন্তু একটা প্যান ইন্ডিয়ান সিনেমা ছিল, কিন্তু সেই মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো বিজনেস করা সত্ত্বেও সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার সেই ধরনের কোনো মুভি ছিল না, কিংবা নানির প্যান ইন্ডিয়ান কিন্তু ফ্যান ফলোয়ার্স খুবই কম। সেটা প্রভাস কিংবা আলু অর্জুন তাদের তুলনায় অনেকটাই কম। তবে দাশারা মানে সেই মুভিটার যে গল্প বা সেই মুভিটার যে ওয়ার্ল্ড ছিল সেটি কিন্তু একদমই ডিফারেন্ট। লাইক নানি যে ধরনের সিনেমা করে থাকে, তো নানি যে ধরনের গল্প চুজ করে, যে ধরনের সিনেমা তিনি করে থাকেন, তো এই যে দি প্যারাডাইস এই মুভিটাও কিন্তু সবগুলো থেকে একদম ভিন্ন। এবং এটি কিন্তু তার বলা যায় আহ, একদম অন্যরকম একটা সিনেমা হতে যাচ্ছে। মানে নানিকে এইভাবে আমরা কখনো আগে কোনো সিনেমাতে দেখি নাই। তো এই প্যারাডাইস টিজারটা দেখার পর সত্যি আমি অবাক হয়েছি। জাস্ট আমি ভাবতেছি যে এটাও আদৌ সম্ভব। মানে একজন হিরোকে এইভাবে ইন্ট্রোডিউস করা এবং সেটাও তার মায়ের মুখে। আমি সত্যি অবাক হয়েছি। টিজারটা আউটস্ট্যান্ডিং ছিল। টিজারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, তারা এই গ্লিমসটা রিলিজ করার জন্যই কিন্তু আহ, নতুন করে শ্যুট করছে এবং সত্যি বলতে এইটা আউটস্ট্যান্ডিং ছিল। এটার প্রশংসা করতে হবে। এবং এই টিজারটা যারা দেখছে বা এই গ্লিমসটা যারা দেখছে তাদের সত্যি মানে অপেক্ষা শেষ হবে না। 1 বছর পরে মুভিটা রিলিজ করতেছে, তো অনেক লম্বা একটা সময়, যেটা সত্যি এতটা অপেক্ষা করা অসহ্য। মার্চ 26, 2026-এ এই মুভিটা রিলিজ করবে। তো অনেক লম্বা একটা সময় কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই টিজারটা দেখার পর সত্যি আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। এখানে একজন মায়ের মুখে যেভাবে এই যে আহ, একজন লিডার বলুন বা একজন হিরোকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং কি বলবো, একটা ব্যাপার বা এতটা ডার্ক করা হয়েছে এই টিজারটাকে। এইভাবে কখনো একটা মা তার ছেলেকে কখনো ইন্ট্রোডিউস করাবে না। মানে সেই জিনিসটা সত্যি এখানে একটা ইউনিকনেস দিচ্ছে। একটা ইউনিক ব্যাপার কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এবং এই যে ওয়ার্ল্ডটা যেভাবে এই ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করা হয়েছে, এইটা দুর্দান্ত ছিল। যেভাবে নারীকে প্রেজেন্ট করা হয়েছে, তাকে একটু একটু করে মানে তার ফেস রিভিল করা, কিংবা তার হাতে ট্যাটু, কিংবা তাকে এখানে যে লুকে প্রেজেন্ট করা হয়েছে, এইটা সত্যি দুর্দান্ত ছিল। তো এই টিজারটার শুরুর দিক থেকেই কিন্তু নানির মায়ের যে ক্যারেক্টার, তো সেই মায়ের ক্যারেক্টারের ভয়েস ওভারে আমরা শুনতে পাচ্ছি। এবং তিনি কিন্তু নানির যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করতেছে। এবং সেইটাও এমন একটা এক্সাম্পল দিচ্ছে। মানে কাক কাককে ইউজ করা হচ্ছে বেসিক্যালি। তিনি যে কথাটা বলছেন সেটা কিন্তু কাককে বলে নাই। এই যে গল্পটা, এটি কিন্তু সত্যি একটা ইউনিক গল্প। এবং এই গল্পটা প্রত্যেকের মধ্যে মানে কিভাবে বিস্তার করবে এটা আমি বলতে পারতেছি না এই মুভিটা কোন লেভেলে যাবে। এই যে নানির ক্যারেক্টার, সে লিডার হচ্ছে বা সবাইকে একত্রিত করতেছে বা তাদেরকে রক্ষা করতেছে, এই যে লিডারশিপ। তো তার মা আসলে তাকে আহ, বাংলা ভাষায় বলতে আসলে গালাগালি করতেছে যে এ বেশ্যা মাগির ছেলে। তো এইভাবে একটা ব্যাপার কিন্তু এখানে লক্ষ্য করা যায়। কোনো হিরোকে এইভাবে ইন্ট্রোডিউস করা সত্যি এটা ভাবা যায় না। এবং নানিকে যেভাবে দেখানো হয়েছে, তাকে যে প্রেজেন্স করা হয়েছে, সত্যি অসাধারণ ছিল। এখানে তার লুক, আমি জাস্ট অবাক হয়েছি। আমি প্রথমে যখন এটা দেখছি, সত্যি বলতে আমি তাকে চিনতে পারি না। তো এই মুভিটার ডিরেক্টর শ্রীকান্ত ওডেলা। তো তার উপর কিন্তু আমার যথেষ্ট ভরসা আছে। এবং তিনি এইরকম একটা গল্প চুজ করছেন, বা এই যে গ্লিমসটা দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একজন মা তিনি এইভাবে তার ছেলেকে ইন্ট্রোডিউস করতেছে। তো এখানে আসলে তিনি কিন্তু এমনি এমনি এই জিনিসটা করে নাই। আসলে তিনি যে গল্প বা গল্পের প্রয়োজনে তিনি এই কাজটা করছেন, যেটা দর্শকের সত্যি বলতে নজর কাড়ছে। একটা সিন আছে দেখবেন, যেখানে নানি তার হাতটা তুলতেছে, তার হাতে ট্যাটু, এবং ট্যাটুতে লেখা কুকুর। মানে
বুঝতে পারতেছেন কোন লেভেলে এখানে এই ব্যাপারটাকে ইউজ করা হইছে এবং আ সেখানে তার ছুরিটা কিন্তু সত্যিই ইন্টারেস্টিং। সেটা একদিকে ছুরি, অপরদিকে বন্দুক। তো সত্যি বলতে খুব সুন্দর ছিল এবং আ এই টিজারটাতে অনিরুদ্ধের বিজিএম অর্থাৎ অনিরুদ্ধের মিউজিক, দুর্দান্ত মিউজিক ছিল। অনিরুদ্ধ কিন্তু মানে তার রিসেন্টলি কিছু মুভিতে মিউজিক ছিল যেগুলো আমি বলব খুবই সাধারণ ছিল। তবে এই সিনেমাটাতে তার মিউজিক সত্যি আউটস্ট্যান্ডিং, অসাধারণ মিউজিক দিয়েছেন তিনি। মিউজিকের বিটে যেভাবে নারীর ক্যারেক্টারটাকে তার ক্যারেক্টারের ফেসটা রিভিল করা হচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই টিজারটার সিনেমাটোগ্রাফি কিংবা কালার গ্রেডিং, ভিজুয়ালাইজেশন মানে একদম টপ নচ ছিল। তো এই টিজারটাতে নানি সত্যি অসাধারণ ছিলেন তিনি এবং তাকে কিন্তু মানে খুবই কমভাবে রিভিল করা হইছে এবং তার ব্যাক সাইডটাকে বেশি শো করা হইছে এবং ধীরে, ধীরে তাকে ফেসটা রিভিল করা হইছে। তবে এই যে তার লম্বা চুল এবং সেটা বিনি করা মানে সে একদম পুরো খালি গায়ে মানে এখানে তার লুকটা সত্যি অসাধারণ ছিল এবং সে একটা ইয়ের উপরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে মানে যেভাবে শুট করা হইছে, তাকে যেভাবে দেখানো হইছে, এইটা অসাধারণ ছিল। আরেকটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আ দেখবেন যখন নানি আ ছুরিওয়ালা বন্দুক, ছুরিওয়ালা বন্দুক মানে ২ টা জিনিস একসঙ্গে। তখন সে যখন ওইটাকে তুলতেছে তার হাতে একটা ট্যাটু আপনারা লক্ষ্য করতে পারবেন এবং সেটা কিন্তু প্রত্যেকটা ভাষায় যে আ এই গ্লিম্পসটা ড্রপ করা হইছে। তো প্রত্যেকটা ভাষার জন্য সেখানে কিন্তু প্রত্যেকটা ভাষায় ওখানে ট্যাটুটা বসানো হইছে। আরকি বাংলাতে কুত্তার বাচ্চা। তো এই জিনিসটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই আ 'প্যারাডাইস' মুভিটাকে কিন্তু প্রপারলি রিলিজ করা হচ্ছে। সেটা ইংলিশ কিংবা স্প্যানিশ, বাংলাতেও। আমি বলি মানে বলতে পারব না যে এইটা 'পুষ্পার' মতো স্ক্যাম হবে কিনা। তবে আমি আশা রাখবো যে নানি যখন এই টিজারটাকে বাংলাতে নিয়ে আসছে, তখন বাংলাতেও এই মুভিটাকে তিনি রিলিজ করাবেন। এতটুকু ভরসা আমি তার উপর রাখতে পারি। তবে যেন 'পুষ্পার' মতো না হয়। কারণ 'পুষ্পার' কিন্তু আ গান থেকে সবকিছুই আমরা বাংলা ভাষাতে পেয়েছিলাম। তবে মুভিটা বাংলা ভাষাতে রিলিজ করা হয়নি। তো দেখা যাক আসলে এই মুভিটা বাংলা ভাষাতে রিলিজ করা হয় কিনা। তবে এই টিজারটা আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। সেটা প্রত্যেকটা ভাষার টিজার দেখবেন যে এখানে ডাবিং কিন্তু খুব সুন্দর ছিল। ইভেন বাংলা কিংবা হিন্দি যে ডাবিং এর কথাই আপনি বলুন বা যেইটাই আপনি দেখুন, প্রত্যেকটা ডাবিং কিন্তু খুব সুন্দরভাবে করা হইছে। সেটা 'পুষ্পার' থেকেও বেটার ছিল। আর বিশেষ করে নানি প্রপারলি প্যান ইন্ডিয়ান ভাবে মুভিটাকে রিলিজ দিতে চাচ্ছে এবং এটা তার বলা যায় একটা ড্রিম প্রজেক্ট। বারবার মানে পরপর ২ টা বড়, বড় প্রজেক্ট বা এরকম অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আসা সত্যি দুর্দান্ত। হিট, 'দি থার্ড কেস' এবং আম 'প্যারাডাইস' এই টিজারটা দুর্দান্ত ছিল। তো আমি অপেক্ষায় আছি দেখা যাক কি হয়। আর বিশেষ করে আ বাংলা ভাষার যে ডাবিংটা এটাও আমার খুব ভালো লাগছে। তার মায়ের ভয়েস ওভারটা খুব ছিল এবং সেটার মধ্যে কিন্তু একটা জোশ ছিল। তার মা যেভাবে ভয়েস ওভার দিচ্ছে, যেভাবে ডায়ালগ ডেলিভারি করতেছে, সেখানে কিন্তু এই যে